আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব সাইফুদ্দৌলার বোন খওলার মৃত্যুতে কবি মুতানাব্বির শোকগাথার দ্বিতীয় পাঠ, অর্থাৎ আমরা অর্ধেক পড়েছিলাম। আজকে আমরা বাকি অর্ধেক শেষ করব ইনশাআল্লাহ। ফালাইতা তালিআতা শামসাইনি গায়বাতুন, ফালাইতা অতঃপর আফসোস, তালিআতা শামসাইনি দুইটি সূর্যের মধ্যে যেটি উদিত, গায়বাতুন সেটা যদি অস্ত যেত। বলছে যে দুইটি সূর্য, অর্থাৎ একটি হচ্ছে পৃথিবীর সূর্য, আরেকটি খওলা। তো এই খওলাকে সূর্যের সাথে তুলনা করা হচ্ছে আর কি। তো এই দুইটি সূর্যের মধ্যে যেটি উদিত, অর্থাৎ পৃথিবীর সূর্যটা এটা উদিত, তো এই উদিত সূর্যটাই যদি গায়বাতুন অস্তমিত হতো, ওয়ালাইতা গায়বাতা শামসাইনি লাম তাগিবি, ওয়ালাইতা এবং আরও আফসোস যে গায়বাতা শামসাইনি দুইটি সূর্যের মধ্যে যেটি অস্তমিত, অর্থাৎ খওলা অস্তমিত, অর্থাৎ মারা গিয়েছে। তাহলে এই দুইটি সূর্যের মধ্যে যেটি অস্তমিত, লাম তাগিব সেটা যদি অস্তমিত না হতো, অর্থাৎ অদৃশ্য না হয়ে যেত। ওয়ালাইতা আরও আফসোস যে আইনাল্লাতি যেই সূর্যটা আবা নিয়ে আসে, ফিরে আনে, আর নাহারু দিনকে, বিহা তার দ্বারা, অর্থাৎ যেই সূর্যের মাধ্যমে দিন ফিরে আসে, ফিদাউন সেই সূর্যটা যদি উৎসর্গ করত নিজেকে, আইনাল্লাতি ওই সূর্যের জন্য, জালাত যেটা দুর্বৃত হয়ে গিয়েছে বা অস্তমিত গিয়েছে, ওয়ালাম তাউবি এবং ফিরে আসবে না, অর্থাৎ যেই সূর্যটা অস্তমিত গিয়েছে এবং ফিরে আসবে না, অর্থাৎ খওলার কথা বলা হচ্ছে। তো সেই সূর্যটার জন্য যদি উৎসর্গ করত নিজেকে, কে উৎসর্গ করত? আসল যে সূর্যটা সেটা নিজেকে যদি ওই সূর্যের জন্য কি করত? উৎসর্গ করে দিত। এটা আর কি কবি আফসোস করে বলছে। ফামা তাকল্লাদা বিল ইয়াকুত, ফামা তাকল্লাদা খওলা ঝুলাইনি, বিল আচ্ছা কেউই ঝুলাইনি, বিল ইয়াকুতি ইয়াকুতের মালা, মুশবিহুহা খওলার মতো, মুশবিহু মানে কি সাদৃশ, আর হা মানে খওলা, তাহলে খওলার মতো কেউই কি করেনি? ইয়াকুতের মালা পরেনি। ওলা তাকাল্লাদা এবং ঝুলাইনি, বিল হিন্দিয়াতি হিন্দুস্তানি তরবারি, আল কুদুবি ধারালো, তাহলে ধারালো হিন্দুস্তানি তরবারি কেউই কি করেনি? ঝুলাইনি। কার মতো? খওলার মতো। ওয়ালা জাকারতু জামিলান, ওয়ালা জাকারতু এখানে লা আছে আর এখানে ইল্লা, তাহলে লা নাবোধক হয়েছে, ইল্লা দ্বারা হাবোধক হয়েছে, লা ইল্লাটা বাদ দিয়ে আমরা অর্থ করব। জাকারতু যখনই আমি কি করি? স্মরণ করি, জামিলান সৌন্দর্যের কথা, মিন সনা ইহা তার কাজকর্মের, তার কৃতকর্মের বা কাজকর্মের সৌন্দর্যের কথা যখনই আমি স্মরণ করি, বাকাইতু তখনই আমি কেঁদে ফেলি। ওয়ালা উদ্দুন, আর এই যে ভালোবাসাটা, হৃদ্যতাটা, এটা তৈরি হয় না বিলা সাবাবিন, কোন কারণ ছাড়াই, অর্থাৎ এই যে আমি কেঁদে ফেলি যে একটা ভালোবাসা আমার ভিতরে, এই ভালোবাসা তৈরি হয় না কোনো কারণ ছাড়াই। কতকানা কুল্লু হিজাবিন দুনা রুইয়াতিহা, এখানে দুনা অর্থ আমরা সামনে বলবো, তাহলে কতকানা কুল্লু হিজাবিন সকল ধরনের পর্দা, কানা ছিল, দুনা রুইয়াতিহা তার দেখার সামনে, অর্থাৎ তার সামনে সকল ধরনের পর্দা ছিল, অর্থাৎ সকল ধরনের পর্দা দ্বারা সে আচ্ছাদিত ছিল। ফামা কনিয়তি লাহা, ফামা কনিয়তি তুমি সন্তুষ্ট হওনি, লাহা তার প্রতি, ইয়া আরদু হে জমিন তুমি তার প্রতি সন্তুষ্ট হওনি, বিল হুজুবি এই পর্দার মাধ্যমে, অর্থাৎ এই যে সকল ধরনের পর্দাই তাকে আচ্ছাদিত করে রেখেছিল, এরপরেও তুমি তার প্রতি কী হওনি? সন্তুষ্ট হওনি, বরঞ্চ তুমি কি করে ফেলেছ? বরঞ্চ তুমি তাকে কবরে নিয়ে গিয়ে নিজেই তাকে আচ্ছাদিত করে ফেলেছ, অর্থাৎ দুনিয়ার এই পর্দাকে তোমার পছন্দ হয়নি। ওয়ালা রাইতি তুমি তো দেখোনি যে অয়ুনাল ইনসি মানুষের চোখ, তুদ্রিকুহা তাকে পেয়ে বসেছে, অর্থাৎ তাকে দেখেছে, তাকে অবলোকন করেছে, অর্থাৎ মানুষের চোখ তাকে দেখে ফেলেছে, এটাও তো তুমি দেখোনি। ফাহাল হাসাত্তি আলাইহা, তাহলে কেন? ফাহাল হাসাত্তি তুমি কি হিংসা করেছো? আলাইহা তার প্রতি, আয়ুনা সহবি অর্থাৎ নক্ষত্রের চক্ষু তার উপর পড়ার কারণে, অর্থাৎ নক্ষত্রের দৃষ্টি তার উপর পতিত হওয়ার কারণে কি তুমি
তার সাথে হিংসা করেছো, তার প্রতি হিংসা করেছো। অর্থাৎ মানুষের চোখ তো তাকে দেখেনি, তাহলে নক্ষত্রের চোখ দেখার কারণেই কি তুমি তার সাথে হিংসা করেছো, তাকে হিংসা করে তোমার কাছে নিয়ে চলে গিয়েছো হে জমিন? এটাই বলা হচ্ছে। ওয়াল সামিয়াতি, তুমি কি শুনেছো সালামান কোনো সালাম লি আমার পক্ষ থেকে, আলাম্মা বিহা যেটা তার নিকট পৌঁছেছে, তার নিকট পৌঁছা আমার পক্ষ থেকে কোনো সালাম কি তুমি শুনেছো? ফাকাত আতলতু, আমি তো অনেক দীর্ঘ কাসিদা তার সম্পর্কে লিখলাম, অর্থাৎ শোকগাথা লিখলাম। ওমা সাল্লাম তো, অথচ আমি তাকে সালাম, তার নিকট সালাম পৌঁছাতে পারিনি। মিন কাসাবিন, কাছে থেকে তার নিকট আমি সালাম পৌঁছাতে পারিনি। অথচ তার ব্যাপারে আমি কিন্তু অনেক শোকগাথা রচনা করলাম, অনেক দীর্ঘ, কিন্তু তার নিকট সালামটা পৌঁছাতে আমি পারিনি। ওয়াকাইফা, কীভাবেই বা সালামটা পৌঁছাবো, ওয়াকাইফা কীভাবেই বা ইয়াবলুগু পৌঁছবে মাউতানা আমাদের মৃত ব্যক্তির নিকটে, আল্লাতি দুফিনা যাকে দাফন করা হয়েছে, দাফনকৃত মৃত ব্যক্তির নিকটে কীভাবেই বা সালামটা পৌঁছবে। অকদ ইয়াকসুরু, যেখানে কিনা ব্যর্থ হয়ে যায়, আন আহইয়া ইনাল গয়াবি, আমাদের মধ্যে যারা জীবিত, আল গয়াবি অনুপস্থিত জীবিত ব্যক্তির নিকটে সালামটা পৌঁছতেই যেখানে কিনা কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, সেখানে মৃত ব্যক্তির নিকটে, দাফনকৃত মৃত ব্যক্তির নিকটে কীভাবেই বা আমাদের সালামটা পৌঁছবে। ইয়া আহসানা সবরি, হে উত্তম ধৈর্য, জুর তুমি সাক্ষাৎ করো, আউলাল কুলুবি সবচেয়ে নিকটবর্তী অন্তর বা সবচেয়ে অধিকারী অন্তরের সাথে তুমি সাক্ষাৎ করো, বিহা তার প্রতি, অর্থাৎ খওলার প্রতি সবচেয়ে নিকটবর্তী যে অন্তর, অর্থাৎ সাইফুদ্দৌলার কথা বলা হচ্ছে। তো এই সাইফুদ্দৌলার সাথে তুমি সাক্ষাৎ করো। কবি কাকে বলছেন? এটা উত্তম ধৈর্যকে সম্বোধন করে বলছেন। ওয়াকুল্লি সাহিবিহি, এবং এই অধিক নিকটবর্তী অন্তরের অধিকারীকে তুমি বলো, অর্থাৎ সাইফুদ্দৌলাকে তুমি বলো, ইয়া আনফা সোহব, ওহে সবচেয়ে উপকারী মেঘ, অধিক উপকারী মেঘ, ও আকরামান নাস, এবং তুমি আরও বলো তাকে যে ওহে সম্মানিত, সর্বাধিক সম্মানিত ব্যক্তি, লা মুস্তাসনিয়ান আহাদান মিনাল কিরম, মর্যাদা থেকে কাউকেই আলাদা করা যায় না। তোমার যে মর্যাদা, এটা থেকে কাউকে আলাদা করা যায় না। সিও আবাইকা নুজুবি, তবে তোমার মহৎ পিতৃপুরুষদের ব্যতীত, তোমার মহৎ পিতৃপুরুষদের ব্যতীত আর কাউকেই তোমার মর্যাদার থেকে আলাদা করা যায় না। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? বলছে যে ওহে সর্বাধিক সম্মানিত ব্যক্তি, লা মুস্তাসনিয়ান আহাদান মিনাল কিরম, তোমার যে মর্যাদা, এই মর্যাদার থেকে কাউকেই বাদ দেওয়া যায় না। অর্থাৎ সকলের চাইতে তোমার মর্যাদাটা উপরে। সিও আবাইকা নুজুব, তবে তোমার মহৎ পিতৃপুরুষদের ব্যতীত, তোমার যে পিতৃপুরুষ, তোমার মহৎ পিতৃপুরুষ, তারা ব্যতীত আর কাউকেই তোমার মর্যাদার উপরে কী দেওয়া যায় না, স্থান দেওয়া যায় না। এটা এখানে বোঝানো হচ্ছে। কদ কানা কসামাকা, কদ অবশ্যই, কানা কসামাকা, কসামা মানে বন্টন করে দিয়েছে, আর শাকসাইনে দাহরুহুমা, দুইজন ব্যক্তিকে, দাহরুহুমা সময়, তাহলে সময় দুইজনকে কি করেছে, বন্টন করে দিয়েছে। এখানে কাদারা উদ্দেশ্য হচ্ছে, এখানে কাদারা উদ্দেশ্য এখানে আমরা নিতে পারি মৃত্যু আর কি। অর্থাৎ সময় দুইজন, এখানে দুইজন ব্যক্তি কে কে, খওলা এবং তার বোন আর কি, তো দুই বোন আর কি। তো দাহরুহুমা দুইজনের যে সময়টা, অর্থাৎ মৃত্যুর সময়টা আর কি, তাদের যে কার কখন মৃত্যু হবে, এই দুইজনের নির্ধারিত সময়। তো সময় দুইজনকে কি করেছে, তোমার নিকট বন্টন করে দিয়েছে। কার নিকটে? মৃত্যুর নিকটে সময় কি করেছে, দুইজনকে বন্টন করে দিয়েছে। কার কখন মৃত্যু হবে এটা বন্টন করে দিয়েছে।
কে বন্টন করে দিয়েছে? সময়। অর্থাৎ কোন সময় কার মৃত্যু হবে, এই মৃত্যুকে সময়টা কি করেছে? বন্টন করে দিয়েছে। কাদেরকে বন্টন করে দিয়েছে? এই দুইজনকে বন্টন করে দিয়েছে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কে বন্টন করেছে? সময়। কাকে বন্টন করেছে? দুইজনকে, অর্থাৎ খওলা এবং তার বোনকে, এই দুইজনকে বন্টন করে দিয়েছে। কার নিকটে বন্টন করে দিয়েছে? মৃত্যুর নিকটে বন্টন করে দিয়েছে। অর্থাৎ মৃত্যুটা কখন আসবে সেটা সময় নির্ধারণ করে দিয়েছে। ওয়াশা, তো কি হয়েছে? আশা, বেঁচে রয়েছে, দুররুহুমা, দুইজনের মধ্যে যে মুক্তাটা বেঁচে রয়েছে, আল মাফদিয়ু বিজাহাব, আল মাফদিয়ু বিনিময়ে, বিজাহাবি স্বর্ণের বিনিময়ে। অর্থাৎ স্বর্ণের বিনিময়ে মুক্তাটা, এই দুইজনের মধ্যে যে মুক্তা, সে কী রয়েছে? বেঁচে রয়েছে। অর্থাৎ স্বর্ণের বিনিময়ে মুক্তা বেঁচে রয়েছে। দুই বোনের মধ্যে এক বোনকে বলা হচ্ছে মুক্তা, আরেক বোনকে বলা হচ্ছে স্বর্ণ। ছোট বোনকে স্বর্ণ বলা হচ্ছে আর বড় বোনকে মুক্তা বলা হচ্ছে। তাহলে স্বর্ণের বিনিময়ে মুক্তাকে কি হয়েছে? আশা, বেঁচে রাখা হয়েছে বা তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ওয়াদা, অর্থাৎ এখানে স্বর্ণটা মারা গেল, অর্থাৎ ছোটো বোন মারা গেল, বেঁচে রইল কে? বড় বোন, অর্থাৎ মুক্তা, বড় বোন বেঁচে রইল। ওয়াদা, এবং মৃত্যুটা আবার ফিরে আসলো, ফি তলাবিল মাতরুকি, যাকে ছেড়ে গিয়েছিল, পরিত্যক্ত যে ব্যক্তি, অর্থাৎ যে মারা যায়নি এখনও, এই যে মুক্তা, বড় বোন, তো এই পরিত্যক্ত ব্যক্তির সন্ধানে এই মৃত্যুটা আবার কি আসলো? ফিরে আসলো। তারিকুহু, অর্থাৎ এটাই ফাইল এখানে, যে তারিকুহু পরিত্যাগকারী, অর্থাৎ পরিত্যাগকারীকে মৃত্যুটা প্রথমে কাকে পরিত্যাগ করেছিল? বড় বোনকে পরিত্যাগ করেছিল। তাই এখানে তারিকুহু দ্বারা উদ্দেশ্য মৃত্যু। তো এই যে পরিত্যাগকারী মৃত্যুটা পরিত্যক্ত ব্যক্তির সন্ধানে আবার কি এসেছে? ফিরে এসেছে। পরিত্যাগকারী মৃত্যুটা পরিত্যক্ত ব্যক্তির সন্ধানে ফিরে এসেছে, অর্থাৎ যে মারা যায়নি তার নিকট আবার মৃত্যুটা ফিরে এসেছে। এরপর বলা হচ্ছে ইন্না, নিশ্চয়ই আমরা, লানাগফুলু, আমরা উদাসীন হয়ে যাই, কিন্তু আল আইয়ামু ফি তলাবি, সময় সে তালাশের মানে অনুসন্ধানের মধ্যেই নিমজ্জিত থাকে। সময় সবসময় তার অনুসন্ধানের মধ্যেই লিপ্ত থাকে, যদিও আমরা কি হয়ে যাই? উদাসীন হয়ে যাই। আচ্ছা, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী বাকিটুকু আরেকটি ভিডিওতে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।